পরিমাণ ছোলা ডাল নিয়েছি। বন্ধুরা, আজকের আমি বানাবো ধোকা ডালনা। ডালটা ভালো করে বেটে নিয়েছি, আর টুকরো আলু কেটে নিয়েছি, এক টুকরো আদা নিয়ে নিয়েছি। শিলনোড়ায় ভালো করে আদাটা বেটে নিয়েছি। বাটা ডালের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, অল্প পরিমাণ চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। পরিমাণ মতন লবণ দিয়েছি। যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। বন্ধুরা, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়েছি। এই যে মাখাটা কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়াটা আঁচের মধ্যে বসালাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে। আমি যে ডালটা বেটে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই ডালটা ভালো করে 5 মিনিট ধরে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, এই মাখাটা একটু টাইট টাইট করে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আমি পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে ডালটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে চারিদিকে সমান করে দেব। চেপে তেলটা দিয়েছি যাতে ধোকাটা ভেঙে না যায়। ডালটা আমি আধ ঘন্টা ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে এবারে ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে নেব। ধোকাটা আমি পিচ পিচ করে কেটে নিয়েছি। কড়াটা আমি আঁচের মধ্যে বসিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। যে ধোকাটা কাটা হয়েছিল সেইটা আমি ভেজে নেব। ধোকাটা ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম। যে আলুগুলো কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা ভালো করে কষে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। একটা পাত্র নিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা, ঢাকনাটা খুলে নেব 10 মিনিট পরে। নিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। যে ধোকাটা বানিয়ে রেখেছিলাম সেইটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ধোকাটা আমার হয়ে এসছে। আমি গরম মশলা একটু দেব যাতে টেস্ট হবার জন্য। গরম মশলা দেবার 2 মিনিট পরে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। এইটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।